এই সাকিব আল হাসান ঠিক আছে বিএনপিতে আসবে বলে আমাদের সাথেও তারা যোগাযোগ করেছে এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি সশরীরে দেখতে চেয়েছিলেন। হাসানকে নিয়ে আসলে কি বলবো বলেন, মানে আমি বলতে চাই না এভাবে, কিন্তু আসলে না বলেও পারি না। আপনি ক্রিকেটের জালিয়াতি বলেন, আপনি ক্যাসিনো বলেন, আপনি এই ধরনের যে কোনো রকম নোংরা কার্যকলাপের সাথে এই ভদ্রলোকের নাম চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের দেখাবো সাকিব আল হাসান। তিনি আসলে আলোচিত একটি ব্যক্তি, তাকে নিয়ে সবসময় সমালোচনা এবং আলোচনা সবসময় হয়েই থাকে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে তার একটি ফোন কল ভাইরাল হয়েছেন। তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি নাকি বিএনপিতে যোগ দিয়েছিলেন, এমনই কথা বলেছেন রুমিন ফারহানা। সাকিব আল হাসানকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি তথ্য দিয়েছেন এবং কি কথা বলেছেন, আমরা সেই কথাগুলো ধৈর্য সহকারে দেখে আসব। দর্শক, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ব্যাপারেও যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে জানাবেন। তো চলুন, এর পরের আরও একটা ভিডিও আছে, আমরা সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা রকম রাজনৈতিক ঘটনা ঘটেছিল, তার কিছু কিছু এখন বের হয়ে আসতে শুরু করেছে। একটি খবরের শিরোনাম সমকালে প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে হাফিজের বাসায় গিয়ে কিংস পার্টিতে যোগ দিয়েছিলেন সাকিব। এই খবরটি আমার কাছেও কিছু এর স্থির চিত্র আছে, সেগুলো আমি অপেক্ষা করছিলাম যে কোনো দৈনিক, মানে একটু মোটামুটি পরিচিত কোনো দৈনিক যদি এই খবর প্রকাশ করে তখন আমি এইগুলো সামনে আনবো, কারণ আমি নিজে থেকে কখনো সামনে আনি না। আমার যেহেতু ইউটিউব চ্যানেলে আমি একটা সূত্র ব্যবহার করি যাতে নিজের সেফটি এবং সিকিউরিটির জন্য, যাতে আমি বলতে পারি যে অমুক পত্রিকার সূত্রে এই খবরটা পেয়েছি, কিন্তু অনেক কিছু জানা থাকলেও সেগুলি আনতে পারি না, যে ওটাকে যাচাই করা, ওটাকে পরীক্ষা করা, সেটাকে তদন্ত করে সামনে নিয়ে আসা, এটা আমার পক্ষে সম্ভব না। এবং এই কারণে আমি অনেক তথ্য পেয়েও সেগুলি চুপচাপ থাকি এবং অপেক্ষায় থাকি যে অন্য কেউ যদি এটা টাচ করে তখন আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। তো ঠিকই তাই, মাত্র কয়েকদিন আগেই কিছু ছবি পেয়েছিলাম, এখন দেখছি সমকাল পত্রিকার সেই রিপোর্টটি, যে বিএনএম কিভাবে সংগঠিত হয়েছিল এবং তার আসলে মূল কারিগর ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। যদিও তিনি এখন তার অবস্থান পরিবর্তন করেছেন, তিনি বলছেন যে বিএনএম বা তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ ছিল, কিন্তু তিনি বেইমানি করেননি এবং শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেননি। তিনি একটা অভিজ্ঞ রাজনীতিক হিসেবে বুঝতে পেরেছিলেন যে এরকম ভাবে আসলে কোনো দল টেকে না এবং এটা সম্ভব না। এই ধরনের হাইব্রিড দল বা কিংস পার্টি, এদের ভবিষ্যৎ কখনো ভালো ছিল না এবং কেউ প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং তিনি সরে এসছেন, এটা একটা ভালো, কিন্তু ঘটনা তো সেইগুলি রয়ে গেল, সেই মানে নেপথ্যে সেই ঘটনাগুলো এখন সামনে আসছে। এখানে বলা হচ্ছে কিংস পার্টি খ্যাত বিএনএমে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও নতুন এই দল গঠনের নেপথ্যের কারিগর ছিলেন মেজর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিক্রম। বহুল আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর জন্য নির্বাচন কমিশন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করিয়েছেন তিনি, এমনকি দলের নামটিও তার দেওয়া বলে দাবি করেছেন এর নেতা ব্যারিস্টার সরোয়ার। উনি আমাকে ব্যক্তিগতভাবে একটি নোট পাঠিয়ে বিস্তারিতভাবে এটার জানিয়েছেন। ব্যারিস্টার সরোয়ার বলছিলেন যে তিনি নিজেও বিএনপির নেতা ছিলেন, যে বা দল থেকে বিচ্ছিন্ন বা হতাশগ্রস্ত ছিলেন, মানে মোটামুটি তারা অনেক দিন থেকে মেজর হাফিজের সাথে গত 2 বছর থেকে এটা নিয়ে দেন দরবার করছিলেন এবং মেজর হাফিজ খুব সক্রিয়ভাবে এটার সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। যেখানে বলা হচ্ছে শুধু তাই নয়, নতুন এই দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফর্ম তুলে দিয়েছিলেন ক্রিকেটার, বিশ্ব
সেরা অলরাউন্ড এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসানের আসলে বিষয়টি কি, তিনি কেন বারবার এত সমালোচনায় আসেন, আসলে তিনি কি বাস্তবে বিএনপিতে যোগ দিয়েছিলেন কিনা, আসলে এই বিষয়টি কি সরকার জানতেন না যে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। দর্শক, আসলে বিষয়টি ভালোভাবে ভাইরাল হয়েছে এবং প্রতিটা মানুষ এই বিষয়টি জেনে গিয়েছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।